আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সন্তানদেরকে যদি আমরা অপরাধী হিসেবে আবিষ্কার করতে না চাই, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা মসজিদে চলে আসব। কারণ মসজিদ একটা পবিত্রতম জায়গা। এই পবিত্রতম জায়গায় যদি চাই যে না, আমার সন্তান আমার জানাজায় থাকবে বা আমার সাথে একসাথে নামাজ পড়তে নিয়ে আসব, তাহলে এই সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা আল্লাহর রহমতে অনেকাংশে কমে যাবে। যেটা আপনি দেখবেন যে যে সমস্ত সন্তানরা খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয় বা অপরাধের সাথে জড়িত হয়, এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে তারা মসজিদে আসে না বা মসজিদমুখী থাকে না, আড্ডামুখী হয়ে থাকে। হ্যাঁ, আড্ডা তো হবেই, কিন্তু যারা পাঁচ ওয়াক্ত নামাজি সন্তান, এদের সন্তানরা সব ধরনের সন্তানই অনুকরণ প্রিয় হয়ে থাকে। হয়তো তার বাবারটা অনুকরণ করে না, তো তাদের আত্মীয় স্বজনের বিষয়গুলো অনুকরণ করে, কিন্তু যখন আপনার এই সন্তানদের অনুকরণের বয়স থাকে, তখন আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে যখন নিয়ে আসব, তখন একজন আরেকজনেরটা দেখতে 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 সেই নামাজের প্র্যাকটিস করবে, নামাজ পড়বে, নামাজের জন্য আকৃষ্ট হবে। যখন দেখবে যে নামাজ পড়লে তার ভালো লাগে, তখন সে নামাজ পড়বে। যেটা আপনার অপরাধী যারা করে, অপরাধী সন্তানদেরই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে নামাজের মসজিদে খুব কম আসে, মানে বলতে গেলে 100%-এর ভিতরে 1-2%। তো এই সমস্ত সন্তানদেরকে সমাজের দ্বারা ভালো মানুষ বানানো বা কন্ট্রোলিং করাটা অনেক টাফ হয়ে দাঁড়ায়। এদেরকে বড় হলেও মসজিদে ডেকে নিয়ে আসা যায় না বা অনেক মানে জোর করে নিয়ে আসা যায় না। যেটা ছোট থেকে যদি প্র্যাকটিস করানো থাকে বা ছোট থেকে যদি প্র্যাকটিস থাকে, দেখবেন আপনি যে বাবার সাথে আসে, বাবা মা সেজদা দিতে গেলে বাবা মার সাথে সেজদা দেয়, বা দুষ্টামি করে বাবা মার কান্দে ঝুলে থাকে পিছন থেকে, তারপরে কিন্তু তারা নামাজি হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়। এমনকি তাদের নামাজটা নেশায় পরিণত হয়ে যায়, যেটা অপরাধীদের সন্তানদের হয় না। আর এই কারণেই বাবা মারাই বেশি দায়ী থাকেন, কারণ তারা তো তাদের সন্তানদেরকে নামাজের তাগাদা দেননি। অতএব আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই নামাজের তাগাদা দিব বা নামাজ পড়তে নিয়ে আসবো, সাথে করে নিয়ে আসবো। ছোট থেকে নামাজের প্র্যাকটিস করব, নিজেও নামাজ পড়বো, আমাদের সন্তানদেরকেও নামাজ পড়তে নিয়ে আসবো। তাহলে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো, আমাদের সমাজকে অপরাধী থেকে মুক্তি দিতে পারবো। তখন আমাদের সমাজটা রহমতময় সমাজ হয়ে যাবে। আল্লাহ তালা আমাদের এই সমাজকে এরকম রহমতময় করে দিক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন।